হ্যালো স্টুডেন্ট, আরও একবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের আমাদের যে হ্যালো অ্যালকেন চ্যাপ্টার শুরু হয়েছিল দ্বাদশ শ্রেণীর, তাদের আজকে আমরা হ্যালো অ্যালকেনের সাধারণ বিক্রিয়াগুলো দেখব। এই সাধারণ বা জেনারেল যে রিয়েকশানগুলো, সেই রিয়েকশানগুলির মধ্যে প্রতিস্থাপন থাকবে আজকের মুখ্য বিষয়। তো আজকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তাদের মধ্যে এইখানে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা বিভিন্ন ধরনের যে প্রতিস্থাপন বিক্রিয়া, সেইগুলোকে আমরা উল্লেখ করে দেখব। তো ক্লাস শেষে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নেবে, ক্লাসের পিডিএফ। প্রথমে আমরা আলোচনা করব হাইড্রোক্সিল গ্রুপের প্রতিস্থাপন। হাইড্রোক্সিল গ্রুপ হিসেবে আমরা OH-কে জেনে থাকি হাইড্রোক্সিল গ্রুপ, যেটা তোমরা হাইড্রোক্সিল গ্রুপের যখন আমরা প্রতিস্থাপন করব হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা হ্যালো অ্যালকেনে থাকা যে হ্যালোজেন গ্রুপ, সেটা কিন্তু প্রতিস্থাপিত হয়ে যায় OH গ্রুপ দ্বারা। তো আমরা ইথাইল ব্রোমাইডকে উদাহরণ হিসেবে নিয়ে নিচ্ছি। ইথাইল ব্রোমাইড, তাতে যদি আমরা জলীয় KOH যদি দিয়ে অল্প হিট করি, তাহলে আমরা এখানে যে OH গ্রুপ আছে, সেই OH গ্রুপ এই যে বিআর বেরিয়ে গিয়ে ওইখানে প্রতিস্থাপিত হয়ে যায়, ফলে আমরা পেয়ে যাব ইথানল। এটা হ্যালো অ্যালকেন ছিল। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু হাইড্রোক্সিল গ্রুপের প্রতিস্থাপন করতে পারি। গ্রুপের প্রতিস্থাপন ঘটানোর ক্ষেত্রে আমরা যদি হ্যালো অ্যালকেনে অ্যালকক্সি গ্রুপের প্রতিস্থাপন ঘটাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইথার পাই। ঠিক আছে, তো অ্যালকক্সি গ্রুপ বলতে দেখবে ও আর গ্রুপটাকে আমরা অ্যালকক্সি গ্রুপ হিসেবে চিহ্নিতকরণ করি। এখানে আরটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, তো আমরা একটা হ্যালো অ্যালকেন নিয়ে নিচ্ছি, তার সাথে যদি অ্যালকক্সি গ্রুপ যুক্ত, অর্থাৎ অ্যালকোহলকে যদি আমরা সোডিয়াম বা পটাশিয়াম লবণে তৈরি করি লবণ হিসেবে, তখন অ্যালকোহলীয় সোডিয়াম লবণ হয়ে যাচ্ছে, সেটাই আমাদের সেইখানে অ্যালকক্সি গ্রুপ রয়ে যাবে। ঠিক আছে, বা যদি আমরা পটাশিয়াম ব্যবহার করি, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অ্যালকক্সি গ্রুপ। এরপর দেখো, একে যদি আমরা বিক্রিয়া ঘটাই, বিক্রিয়া যদি অ্যালকোহলীয় অ্যাকোয়াস সলিউশনের দ্বারা, অ্যালকোহলীয় জলীয় দ্রবণে ব্যবহার করি, তাহলে দেখবে এইখানে যে হ্যালোজেন, সেই হ্যালোজেন আর এইখানে হচ্ছে সোডিয়াম পরস্পর যুক্ত হয়ে এখানে সোডিয়ামের হ্যালাইড উৎপন্ন হবে। আর এইখানে থাকা যে আর এখানে RO পরস্পর যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে ইথার গঠন করে। তো এর যদি আমরা একটা উদাহরণ দেখি, ইথাইল আয়োডাইড, তার সাথে যদি আমরা CH3OH মিথক্সি গ্রুপ, তার সাথে যদি আমরা অ্যালকোহলীয় জলীয় দ্রবণ ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব, এটা যদি আমরা মেকানিজম আকারে দেখতে চাই, এইখান থেকে আমাদের কি বেরোবে, এখান থেকে সোডিয়াম আয়োডাইড হয়ে যায়, আর এই দুটো পরস্পর যুক্ত হয়ে যাবে, তাহলে CH3CH2O CH3, অর্থাৎ ইথার উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে অ্যালকক্সি গ্রুপের প্রতিস্থাপন কিন্তু আমরা এইভাবে করতে পারি। দেখো, থায়োল যেটার গ্রুপ হচ্ছে SH গ্রুপ, তো একে আমরা মার্কেপ্টো গ্রুপ হিসেবেও জানি। তাহলে থায়োল বা মার্কেপ্টো গ্রুপের প্রতিস্থাপন যদি ঘটায়, আমরা ইথাইল ব্রোমাইড যদি নিই, 2 অণু ইথাইল ব্রোমাইড, তার সাথে আমরা পটাশিয়াম সালফাইড বা পটাশিয়ামের মার্কেপ্টন নিলাম, নিয়ে তাকে যদি আমরা তোমার হচ্ছে ইথানল আর জলীয় দ্রবণে বিক্রিয়াটা ঘটাই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব
প্রোডাক্ট হিসেবে, ঠিক আছে। এইখানে দেখো এই যে সালফাইড আর এখানে দুই যে অণু যে তোমার হ্যালো অ্যালকেন আছে, সেই দুই অণু হ্যালো অ্যালকেন থেকে আয়োডিন বেরিয়ে গিয়ে CH3 CH2 ইথাইল গ্রুপ দুটো দুপাশ থেকে এই সালফাইডের সাথে যুক্ত হয়ে যায় এবং ডাই ইথাইল থাইল উৎপন্ন হবে। অ্যামিন গ্রুপের প্রতিস্থাপন, অ্যামিন গ্রুপের প্রতিস্থাপন। তো অ্যামিন গ্রুপ হিসেবে আমরা যেটা জানি NH2 গ্রুপ, সেই গ্রুপের প্রতিস্থাপন ঘটাবো। তো এই গ্রুপের প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা হ্যালো অ্যালকেনের সাথে যদি অ্যামোনিয়াকে আমরা বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, এক্ষেত্রে ঘটালে এখান থেকে আমরা প্রাইমারি অ্যামিন পাই, প্রাইমারি অ্যামিন পাই, যেটাকে আমরা 1 ডিগ্রি অ্যামিনও বলে থাকি, ঠিক আছে। তো প্রাইমারি অ্যামিন আমরা পেলাম। এইভাবে যদি অতিরিক্ত আমরা এক্সেস পরিমাণ অ্যামোনিয়ার উপস্থিতিতে বিক্রিয়া ঘটাতে শুরু করি, তাহলে আমরা কি দেখব, দেখো এইখানে এক্সেস পরিমাণ যদি অ্যামোনিয়া ব্যবহার করি, তাহলে আমাদের যে হ্যালো অ্যালকেন একটা একটা করে এই অ্যামোনিয়ার যে NH3 অর্থাৎ হাইড্রোজেনের যে 3টা পরমাণু, সেই 3টা পরমাণুর জায়গাতেই কিন্তু অ্যালকিল গ্রুপটা প্রতিস্থাপিত হয়ে যায়। আমরা ইথাইল ব্রোমাইড নিলাম এবং ইথাইল ব্রোমাইডের সাথে যদি অ্যামোনিয়াকে আমরা হিট করি অ্যালকোহলের উপস্থিতিতে, তাহলে কি হবে, দেখো এইখানে যে তোমার নাইট্রোজেনের সাথে যুক্ত যে হাইড্রোজেন 3টি, তার একটা রিপ্লেসমেন্ট ঘটবে, একটা হচ্ছে ইথাইল ব্রোমাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে একটা রিপ্লেসমেন্ট ঘটলো। তারপরে দেখো যেটা উৎপন্ন হয়েছে সেটার সাথে আবার যদি আমরা একটা ইথাইল গ্রুপের বিক্রিয়া ঘটাই, তাহলে দুটো রিপ্লেসমেন্ট ঘটবে, ঠিক আছে, একটা হাইড্রোজেন পড়ে আছে দেখো। তারপরে যদি আবার বিক্রিয়া ঘটায়, সেই ক্ষেত্রে 3টাই হচ্ছে হাইড্রোজেন রিপ্লেসমেন্ট ঘটে। তাছাড়াও যদি পুনরায় আরেকবার ঘটায়, তাহলে কিন্তু এটা কোয়াটারনারি হচ্ছে তোমার একটা সল্ট ফর্মেশন করবে, যেখানে হচ্ছে নাইট্রোজেন পজিটিভ হয়ে যায় এবং নাইট্রোজেনের সাথে এই নাইট্রোজেনের সাথে 4টা হচ্ছে ইথাইল গ্রুপ যুক্ত থাকবে, ঠিক আছে, আর এটা পজিটিভ হয়ে যায়, বি আর মাইনাস অবস্থায় থাকে। তো এইভাবে কিন্তু অ্যামিন গ্রুপ পরপর কিন্তু প্রতিস্থাপিত হতে থাকে। দেখো সায়ানাইড গ্রুপ আর আইসোসায়ানাইড গ্রুপের প্রতিস্থাপন, এটার কিন্তু আমরা যে অনেকবারই হচ্ছে আগের বারে করে এলাম, ঠিক আছে। তো এখানে যখন আমরা যে KCN দেব, ঠিক আছে, KCN আর ইথানল, তখন কিন্তু SN2 বিক্রিয়া হয়। SN2 বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সায়ানাইড উৎপন্ন করে, ঠিক আছে, সায়ানাইড। আর যদি আমরা সিলভার সায়ানাইডকে ইথানল তারপর হচ্ছে জল দিয়ে হিট করি, SN1 রিঅ্যাকশন ঘটে, ফলে আমরা আইসোসায়ানাইড পাই, যার ব্যাখ্যা কিন্তু আগেই তোমাদের দেওয়া হয়েছে, তাই আর নতুন করে বলছি না, আগের ভিডিওতে আছে, যদি দেখতে চাও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে। ঠিক আছে, দেখো এই যে সায়ানাইড বা আইসোসায়ানাইড আমরা পেলাম, এইভাবে প্রতিস্থাপন করা যায় ঠিকই, কিন্তু এর কতগুলো ইউটিলিটি আছে। কারণটা কি, এখানে যদি আমরা প্রয়োজন মতো রিয়েজেন্ট ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড পাবো, অ্যামাইড পাবো, তাছাড়াও আমরা হচ্ছে অ্যালকোহল উৎপন্ন করতে পারবো। তো সেইগুলো কেমন হবে, দেখো যদি আমরা সায়ানাইডের উপস্থিতিতে কোনো একটা যৌগ নিই, সেই যৌগকে যদি আমরা হাইড্রোজেনেশন ঘটাই, হাইড্রোজেন আর হচ্ছে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেনেশন যদি ঘটায়, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা হাইড্রোজেনেশন ঘটায়, এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইমারি অ্যামিন পেয়ে যাই, প্রাইমারি অ্যামিন পাবো, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন পাই।
কিন্তু যদি আমরা আইসোসায়ানাইডকে যদি একই রকমভাবে হাইড্রোজেনেশন ঘটায়, হাইড্রোজেন আর নিকেল বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, তাহলেই কিন্তু আমরা এখানে টারসিয়ারি অ্যামিন পাই। কি পাবো আমরা? টারসিয়ারি অ্যামিন পাবো। বোঝা গেল? অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন আমরা কিন্তু পেয়ে যাব। এই দুটো কিন্তু ডিফারেন্স এর মধ্যে থাকবে আইসোসায়ানাইড আর সায়ানাইডের মধ্যে। তাছাড়াও যদি আমরা দেখব যে এই সায়ানাইড বা আইসোসায়ানাইডকে যদি বিভিন্ন রিয়েজেন্ট দ্বারা বিক্রিয়া ঘটায়, তাহলে কিন্তু আমরা অ্যাসিড উৎপন্ন করতে পারি, অ্যামাইড উৎপন্ন করতে পারি, বা তাছাড়াও অ্যালডিহাইডও উৎপন্ন করতে পারি। তো সেই বিক্রিয়াগুলো আমরা একটু দেখে নিই। যদি আমরা পারক্সাইড, হাইড্রোজেনের যে পারক্সাইড তার সাথে যদি ক্ষারীয় দ্রবণের উপস্থিতিতে বিক্রিয়া ঘটায়, তাহলে এই সায়ানাইড যৌগটি পরিবর্তিত হয় অ্যামাইড হিসেবে পরিবর্তিত হয়ে যায়। এটা হয়ে যাবে অ্যামাইড যৌগ। ঠিক আছে? তারপর যদি আমরা একে এই সায়ানাইড যৌগকে যদি ডাইলুট HCl এবং জলের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, বা আমরা বলতে পারি এখানে আর্দ্র বিশ্লেষণ করি অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে কিন্তু এইখান থেকে আমরা পেয়ে যাব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? এরপর এই সায়ানাইড যৌগকে যদি আমরা স্ট্যানাস ক্লোরাইড আর কনসেন্ট্রেট HCl দ্বারা প্রাথমিকভাবে প্রথমে বিক্রিয়া ঘটাবো, তারপর এখানে কিন্তু রিডাকশান ঘটবে, তারপর জলীয় দ্রবণে যদি বিক্রিয়া ঘটায় এবং হিট দিই, তখন কিন্তু এইখান থেকে আমরা অ্যালডিহাইড যৌগ পাই। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা দেখলাম যে পারক্সাইডের উপস্থিতিতে ক্ষারীয় মাধ্যমে অ্যামাইড উৎপন্ন হয়, আর ডাইলুট HCl আর্দ্র বিশ্লেষণ যদি করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, স্ট্যানাস ক্লোরাইড কনসেন্ট্রেশন HCl দ্বারা আর জলের উপস্থিতি যদি বিক্রিয়া করি অ্যালডিহাইড উৎপন্ন হয়। তাহলে আমরা এইভাবে কিন্তু বিক্রিয়াগুলো দেখব। এই বিক্রিয়াগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে রূপান্তরের কাজে খুব কাজে লাগবে। দেখো, নাইট্রো গ্রুপের প্রতিস্থাপন, NO2 গ্রুপটাকে বলা হয় নাইট্রো গ্রুপ। ঠিক আছে? তো নাইট্রো গ্রুপের প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে হ্যালো অ্যালকেন আমরা নেব সেটাকে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হতে হবে। হলেই কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা KNO2 দ্বারা যদি বিক্রিয়া ঘটায় অল্প উত্তাপে, তাহলে কিন্তু আমরা NO2 গ্রুপের প্রতিস্থাপন ঘটাতে পারি আর KX উৎপন্ন হয়। ঠিক আছে? এর উদাহরণ যদি আমরা দেখি, তাহলে ইথাইল ব্রোমাইড নিয়ে তাতে যদি আমরা KNO2 আর অল্প হিট দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ইথাইল নাইট্রেট। ঠিক আছে? তো নাইট্রো যৌগটা আমরা প্রতিস্থাপন ঘটাতে পারলাম নাইট্রো গ্রুপটাকে। ঠিক আছে? তো এরপর আমরা আসছি ONO, অর্থাৎ যেহেতু এখানে এই যে NO ডবল বন্ড O মাইনাস এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা কিন্তু অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। একবার এই অক্সিজেনের দ্বারা নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করে, আরেকবার নাইট্রোজেন দ্বারা নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করে। যখন এই নাইট্রোজেন দ্বারা নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করে, তখন কিন্তু NO2 গ্রুপের প্রতিস্থাপন ঘটে, অর্থাৎ নাইট্রো গ্রুপের প্রতিস্থাপন ঘটে। আবার যখন এইখানে O মাইনাস দ্বারা নিউক্লিওফাইল অ্যাটাকড হয়, তখন কিন্তু ONO বা নাইট্রাইড যৌগের প্রতিস্থাপন বা নাইট্রাইড মূলকের প্রতিস্থাপন কিন্তু ঘটবে। ঠিক আছে? তো নাইট্রাইড গ্রুপের প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে হ্যালো অ্যালকেনটা নেব সেটা 2 ডিগ্রি আর 3rd ডিগ্রি হতে হবে, 1 ডিগ্রির ক্ষেত্রে হবে না। তো এখানে আমরা
সিলভার নাইট্রেট এবং যদি জলীয় ইথানল দিই, জলীয় ইথানল দিলে কিন্তু বিক্রিয়া ঘটালে এখানে কিন্তু নাইট্রাইট মূলকের প্রতিস্থাপন ঘটবে, অর্থাৎ ও মাইনাস নিউক্লিওফাইল সেন্টার হিসেবে কাজ করবে এবং আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা উৎপন্ন করবে নাইট্রাইট প্রোডাক্ট। ওকে, নাইট্রাইট প্রোডাক্ট। ক্লিয়ার? এর যদি উদাহরণ আমরা দেখি তাহলে আইসোপ্রোপাইল ব্রোমাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আমরা সিলভার নাইট্রেট আর জলীয় ইথানল দিলে এইখানে আমরা পেয়ে যাব আইসোপ্রোপাইল নাইট্রাইট, ঠিক আছে, আর উৎপন্ন হবে সিলভার ব্রোমাইড। তাহলে আমরা এইখানে আরও একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল পেলাম, NO2, সেটা নিউক্লিওফাইল অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, কারণ একবার অক্সিজেনের দ্বারা নিউক্লিওফাইল সেন্টার, নাইট্রোজেন দ্বারা নিউক্লিওফাইল সেন্টার, যার জন্য দুটো আমরা গ্রুপ পেলাম। এই দুটো গ্রুপের প্রতিস্থাপন আমরা দেখলাম। ক্লিয়ার? এরপর আমরা উচ্চতর যদি অ্যালকাইন গঠন করতে বলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। হ্যালো অ্যালকালাইন যদি নিয়ে ব্যবহার করি, ঠিক আছে, তো ব্যবহার করলে আমরা কিন্তু এই যে সোডিয়াম, এই সোডিয়ামের স্থানে কিন্তু আর গ্রুপটা রিপ্লেসমেন্ট ঘটে, অর্থাৎ এখানে যে সংখ্যক কার্বন পরমাণু ছিল চেনে তার সাথে সাথে আরও একটা হচ্ছে গ্রুপ যুক্ত হয়ে যায়, কার্বন পরমাণু যুক্ত। ঠিক আছে? যদি তোমাদের প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্ন 1, ইথাইন থেকে প্রোপাইন রূপান্তর করো, সেই ক্ষেত্রে কি করবে? ইথাইন আমরা নিয়ে নিচ্ছি, অর্থাৎ অ্যাসিটিলিন নিয়ে নিলাম, এবং তাতে যদি আমরা বিক্রিয়া ঘটাই সোডিয়াম অ্যামাইড আর লিকুইড অ্যামোনিয়ার সহযোগে, তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট হিসেবে পেয়ে যাচ্ছি সোডিয়াম লবণ। ঠিক আছে? এরপর এতে যদি আমরা মিথাইল ব্রোমাইড দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রোপ আইন, তাই তো, 3টে কার্বন প্রোপ, আর যেহেতু আইন আছে আইন, প্রোপাইন। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে কার্বন সংখ্যা এখানে 2টো ছিল, সেইখান থেকে আমরা কার্বন সংখ্যা 3টে করতে পারছি, অর্থাৎ এই প্রসেসের দ্বারা উচ্চতর অ্যালকাইন গঠন করার ক্ষেত্রে আমরা এই প্রসেস ব্যবহার করে থাকি। ঠিক আছে? এরপর যদি আমরা হাইড্রোজিনেশন দেখি, হাইড্রোজিনেশন এরপর হাইড্রোজিনেশন বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেনের প্রতিস্থাপন। অ্যালকাইল গ্রুপে যদি আমরা হাইড্রোজিনেশন ঘটাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, তাহলে এইখানে যে হ্যালোজেন গ্রুপ সেটা রিপ্লেসমেন্ট হয়ে যায়, হয়ে গিয়ে আমরা সাধারণভাবে কি পাবো, হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন পাই। যদি উদাহরণ হিসেবে আমরা দেখি মিথাইল আয়োডাইড, তাতে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, দিলে আমরা মিথেন পাবো। ঠিক আছে? এখানে মিথেন হচ্ছে অ্যালকেন গ্রুপ আর এটা হচ্ছে হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুত করার ক্ষেত্রে হাইড্রোজেনেশন পদ্ধতিটা আমরা ব্যবহার করে থাকবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে। আর একটা কথা বলে দেওয়ার, তোমাদের ক্লাস 11-এর পরীক্ষা আর হচ্ছে না, তাই তোমাদের ক্লাস 11-এ পরীক্ষা দিতে হবে না পর্ষদের নিয়ম অনুযায়ী। আর ক্লাস 12-এর যে পরীক্ষা, এইচএস যেটা পরীক্ষা হবে 2021-এ, তা কিন্তু তোমাদের নিজ নিজ স্কুলেই কিন্তু পরীক্ষাটা হবে। তাই তোমরা সাবধানে কোভিড বিধি মেনেই, সমস্ত রকম প্রোটোকল মেনেই পরীক্ষা দেবে। আর আমরা ক্লাস 11-এর ছাত্র ছাত্রীদের কাছে বলছি
যে তোমরা টাইম আর ওয়েস্ট না করে ক্লাস 12-এর ক্লাস নতুন শুরু হয়েছে সেটা করতে শুরু করো। কারণ আমরা আমাদের 11-এর যে কেমিস্ট্রি তা কিন্তু হাইড্রোকার্বন দিয়েই কিন্তু শেষ করেছিলাম, তাই আমি অর্গানিক থেকে আবার নতুন করে শুরুটা করলাম, যাতে ওই জায়গা থেকে শেষ করে ওই জায়গায় থেকে আমরা শুরু ক্লাস 12টা করা যায়। তো অর্গানিক কিছু পোর্শন করে দেওয়ার পর আমরা কিন্তু আবার ফিজিক্যাল পোর্শন প্রথম দিক থেকে করতে আরম্ভ করব। বোঝা গেল? থ্যাংক ইউ।